ইরান এবার এমন এক শক্তি দেখালো যা নিয়ে তাজ্জব গোটা বিশ্ব। তেহরানের নতুন ধামাকায় পাল্টে গেল আগের সব সমীকরণ। ভেতরে ভেতরে ইরান নিজেদের শক্তি কতটা বাড়িয়েছে তা আন্দাজি করতে পারছে না শত্রুরা। ইসলামী বিপ্লবের দেশটিকে নিয়ে কোনো অঙ্কই মিলছে না আমেরিকা ইসরায়েলের। এতদিন পেন্টাগনের টেবিলে রাখা ম্যাপে ইরানের মিসাইলের দৌড় যেখানে শেষ হতে বলে ভাবা হয়েছিল, এবার সেই ম্যাপটাই বদলে দিল শহীদ আয়াতুল্লাহ খামেনির শিষ্যরা। ভারত মহাসাগরের নীল জলরাশির বুকে অবস্থিত অতি গুরুত্বপূর্ণ মার্কিন ব্রিটিশ ঘাঁটি দিয়েগো গার্সিয়া নিশানা করে ইরান যখন দুটি মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইল ছুড়ল, তখন ওয়াশিংটন থেকে লন্ডন কিংবা প্যারিস সবার কপালেই চিন্তার ভাঁজ গভীর হয়েছে। ধারণা করা হচ্ছে ইরানি মিসাইলের আয়ত্তে রয়েছে সুদূর আমেরিকার ভূখণ্ড। দর্শক, ইরান এতদিন বুক ফুলিয়ে বলে এসেছে তাদের মিসাইলের সর্বোচ্চ সীমা 2000 কিলোমিটার, অর্থাৎ ইসরায়েল বা মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো তাদের নাগালে। পশ্চিমের সমরবিদরাও এই হিসেবেই তাদের প্রতিরক্ষা সাজিয়েছিল, কিন্তু ইরান থেকে দিয়েগো গার্সিয়া দ্বীপের দূরত্ব প্রায় 4000 কিলোমিটার, অর্থাৎ ইরান যা দাবি করেছিল তার চেয়ে দ্বিগুণ দূরে আঘাত করার ক্ষমতা তারা অর্জন করে ফেলেছে, আর সেটা বিশ্ববাসীকে জানতেই দেয়নি। বিষয়টি অনেকটা এমন যে আপনি ভাবলেন আপনার প্রতিবেশী বড়জোর ঢিল ছুঁড়ে আপনার আঙিনা পর্যন্ত পৌঁছতে পারবে, কিন্তু হঠাৎ দেখলেন সে এমন এক গুলতি বের করেছে যা দিয়ে পাড়ার শেষ মাথার জানালার কাঁচও গুঁড়িয়ে দেওয়া সম্ভব। ভারত মহাসাগরের মাঝখানে এই দিয়েগো গার্সিয়া দ্বীপটি সাধারণ কোনো জায়গা নয়। এটি যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের একটি যৌথ সামরিক ঘাঁটি, যেটিকে বলা হয় অপ্রতিরোধ্য দুর্গ। এখান থেকেই আমেরিকার দৈত্যাকার B-52 বোমার বিমানগুলো ওড়ে, এখান থেকে নিয়ন্ত্রিত হয় পারমাণবিক সাবমেরিন। সোজা কথায় এশিয়ায় খবরদারি করার জন্য এটি পশ্চিমাদের সবচেয়ে বড় লজিস্টিক হাব। সেই দুর্গের দিকে মিসাইল তাক করা মানে হলো বাগের ডেরায় ঢুকে চ্যালেঞ্জ জানানো। দর্শক, ইরানের এই মিসাইল দুটি যদিও শেষ পর্যন্ত লক্ষ্যভেদে সফল হয়নি, এটি মাঝপথে ভেঙে পড়েছে। অন্যটি মার্কিন ইন্টারসেপ্টর দিয়ে ধ্বংস করা হয়েছে, কিন্তু বার্তাটি পৌঁছে গেছে ঠিক জায়গায়। সমর বিশ্লেষকরা বলছেন অস্ত্রটি ঠিকঠাক লেগেছে কিনা তার চেয়ে বড় কথা হলো সেটি অত দূর পর্যন্ত যেতে পেরেছে। এর মানে কি? খুব সাধারণ অঙ্ক। 4000 কিলোমিটার পাল্লা মানে হলো ইরানের রাজধানী তেহরান থেকে যদি ওই একই মিসাইল উত্তর পশ্চিম দিকে ছোড়া হয়, তবে সেটি অনায়াসে লন্ডন, প্যারিস বা বার্লিনের মতো ইউরোপের শহরগুলিতে আঘাত হানতে পারবে। এতদিন ইউরোপ ভাবতো তারা ইরানের নাগালের বাইরে নিরাপদ দূরত্বে আছে, কিন্তু এই এক হামলায় সে নিরাপত্তা বলয়ে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। এখন ব্রিটেন বা ইউরোপীয় দেশগুলো আমেরিকাকে সাহায্য করতে গেলে 10 বার ভাববে, কারণ তাদের নিজেদের শহরগুলোই এখন ইরানের সরাসরি নিশানায়। দর্শক, ইরান এখানে যে চালটি চেলেছে তাকে সামরিক ভাষায় বলা হয় কৌশলগত অস্পষ্টতা। তারা বিশ্বকে ধোঁয়াশায় রেখেছে। তাদের হাতে কি আরো দূরপাল্লার আন্তঃমহাদেশীয় মিসাইল আছে? তারা কি তাদের মহাকাশ গবেষণা কর্মসূচির আড়ালে এমন প্রযুক্তি তৈরি করে ফেলেছে যা সরাসরি আমেরিকা পর্যন্ত পৌঁছতে পারে? এই প্রশ্নগুলোই এখন ঘুম কেড়েছে মার্কিন গোয়েন্দাদের। ব্রাসেল ভিত্তিক বিশ্লেষক এলিজা ম্যাগনিয়ারের মতে ইরান কোনো প্রথাগত যুদ্ধে জেতার চেষ্টা করছে না, কারণ তারা জানে সামরিক শক্তিতে আমেরিকা অনেক এগিয়ে। ইরান যা করছে তাকে বলা হয় যুদ্ধের ব্যয় বাড়িয়ে দেওয়া। তারা আমেরিকাকে বার্তা দিচ্ছে যে তোমরা যদি আমাদের উপর হামলা করো তবে তোমাদের কোনো ঘাঁটি নিরাপদ নয়, প্রতিটি যুদ্ধের জন্য তোমাদের চড়া মূল্য দিতে হবে। এ পুরো ঘটনার পেছনে রয়েছে ইরানের অভ্যন্তরীণ রাজনীতির এক বড় পরিবর্তন। গত 28 ফেব্রুয়ারি ইসরায়েল আমেরিকার হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর ক্ষমতায় এসেছেন তার পুত্র মোজতবা খামেনি। মনে করা হচ্ছে নতুন এই নেতৃত্ব অনেক বেশি আক্রমণাত্মক এবং কট্টরপন্থী। দিয়েগো গার্সিয়া এই দুঃসাহসী হামলা সম্ভবত তারই নির্দেশে হয়েছে, যা প্রমাণ করে ইরান এখন রক্ষণাত্মক অবস্থান ছেড়ে সরাসরি পাল্টা আঘাতের নীতিতে বিশ্বাসী। শনিবারের হামলার পর থেকে ভারত মহাসাগর অঞ্চলের ভূ রাজনীতি পুরোপুরি বদলে গেছে। পশ্চিমারা এখন বাধ্য হচ্ছে তাদের মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা নতুন করে সাজাতে। এতদিন তারা কেবল মধ্যপ্রাচ্য নিয়ে চিন্তিত ছিল, এখন তাদের নজর দিতে হচ্ছে দক্ষিণ দিকে ভারত মহাসাগরের গভীরে। ইরান প্রমাণ করে দিয়েছে যুদ্ধের সীমানা এখন আর কেবল মরুভূমির তপ্ত বালিতে সীমাবদ্ধ নেই, তা ছড়িয়ে পড়েছে নীল সাগরের অতল গভীরে। আর এই নতুন সমীকরণে আমেরিকা বা ইসরায়েল কেউই আর নিজেদের পুরোপুরি